আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন যেই ছেলেটা কোরআন মুখস্থ করলো, কোরআনের হাফেজ হয়ে যায়, কিয়ামতের দিন ওই ছেলেটার সামনে আল্লাহর কোরআন দণ্ডায়মান হবে। আল্লাহর কোরআন দাঁড়ায় যাবে, কোরআন দাঁড়িয়ে বলবে, ও আল্লাহর গোলাম, তুমি কি আমাকে চেনো? আমাকে কি তুমি চেনো? আমার নবী বলেন ওই বান্দা হাফেজে কোরআন জবাব দিবে, লা, না না, আমি তোমাকে চিনি না। আল্লাহর নবী বলেন কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন। আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজির, রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খেতে দিই নাই। কোরআন বলবে আমি তোমারে খেতে দিই নাই। ওয়াসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি কোরআন তোমারে ঘুমাতে দেই নাই। মানে রমজান মাসে তুমি রোজা রেখেছিলা, আমার হুকুমে রোজা রেখেছো, রাতের বেলা তুমি তারাবির নামাজে দাঁড়িয়েছিলে। আল্লাহর হাবিব বলেন ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়া দিবে। ওয়াল খুলদা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দেবেন। ডান হাতে বাদশাহী, বাম হাতে সার্টিফিকেট। আমার নবী বলেন শুধু তাই না, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, নবী বলেন কিয়ামতের দিন ওই হাফেজে কোরআন বান্দার মাথায় আমার আল্লাহ নূরের মুকুট পরায়া দিবেন। আজ যেই ছেলেগুলোর মাথায় আপনারা পাগড়ি দিয়েছেন, ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে তুমি আজ কত আনন্দিত। ও বলবে আমার মতো আনন্দ আজ দুনিয়ায় কারো নাই। ওরে জিজ্ঞাসা করেন, বলবে ওটা। কারণ আমি জানি, আমার তখন 16.5 বছর বয়স, 16 বছর 7 মাস বয়স আমার। আমি তখন কোরআনের হাফেজ, নূরপুর দারুল হুদা মাদ্রাসা থেকে আমি পাগড়ি নিয়েছিলাম, আমাদের উত্তর 24 পরগনায়। তো ওখানে 6 আর 7ই ফাল্গুন ইসলের সওয়াব হয়, এখনো হয়। তো এই ইসলের সওয়াব মাহফিলে 7ই ফাল্গুন যেদিন আমার পাগড়ি দেয়, সেদিন আমার মনে হয়েছিল যে আমার মতন খুশি মানুষ আর কেউ নাই। মাওলানায় পড়তে গিয়ে যখন এই হাদিস পড়লাম, কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা হাফেজে কোরআন বান্দার মাথায় নূরের মুকুট পরাবেন। সেদিন চিন্তা করছিলাম, আল্লাহ কিয়ামতের দিন যদি তুমি আমারে হাফেজে কোরআন বলে কবুল করো, তাহলে আমার মাথায় তুমিও নূরের টুপি পরাবে। প্রিয় মুসলমান ভাইরা, কত আনন্দদায়ক কথা এটা। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, আল্লাহ তাআলা নূরের মুকুট পরাবেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা শুধু নূরের মুকুট পরাবেন না, হাফেজে কোরআনের গায়ে আল্লাহ তাআলা জান্নাতের পোশাকও পরায়া দিবেন। হাফেজে কোরআনকে পরানো হবে না, হাফেজে কোরআনের বাবা মাকেও আল্লাহ 2 জোড়া জান্নাতের পোশাক পরাবেন। আমার নবী বলেন হাফেজে কোরআনের বাবা মা বলবে, বিমা কুসিনা হাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, এই মর্যাদা আমাদের কেন দেওয়া হয়েছে? দুনিয়ার জমিনে এমন ভালো কাজ তো আমরা করি নাই, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, লিআখযি ওয়ালাদিকুমুল কোরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আমার আল্লাহ তোমাদের দিয়ে দিয়েছে। প্রিয় মুসলমান ভাইরা, সম্ভব যদি হয় একটা ছেলের হাফেজ বানায় দিয়েন। হুজুর সন্তান তো বড় হয়ে গিয়েছে, আর হাফেজ করানো সম্ভব না, তাহলে আমি বলবো মাদ্রাসার যেই ছেলেগুলা পড়ে ওদেরকে একটু সন্তান মনে করে নিয়েন। করা যাবে ইনশাআল্লাহ? ওদের একটু সন্তান মনে করে নেবেন। সন্তান যদি মনে করতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ চাইলে ওই হাফেজে কোরআনের সুপারিশেও আল্লাহ আপনারেও জান্নাত দিয়ে দিবে।
আরেকটা হাদিস শোনেন, আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যেই ছেলেটা কোরআন মুখস্থ করলো, কোরআনের হাফেজ হয়ে গেল, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করে দিল, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়া দিবেন। নবীজি বলেন শোনো, রব্বুল আলামিন ওই কোরআনের হাফেজকে শুধু জান্নাত দিবেন না, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই কোরআনের হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছিল, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। 10 জন জাহান্নাম প্রাপ্ত মানুষ টিকিট হাতে পাইছে, জাহান্নামে যাবে 100%। জাহান্নাম ঘোষণা হয়ে গেছে, এই 10 জন জাহান্নামে যাবে। রাসূল বলেন কোরআনের হালাল গ্রহণকারী হারাম বর্জনকারী হাফেজে কোরআন ওই 10 জন তার পরিবার থেকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নেবে। প্রিয় ভাইরা, সন্তান তো নাই হাফেজ কোরআনের মতো, তো মাদ্রাসার একটা ছেলেকে একটু সন্তান মনে করিয়ে নিয়েন, কিসমত যদি ভালো হয় কিয়ামতের দিন ওই সন্তানের সুপারিশে আল্লাহ আপনারাও জান্নাত দিতে পারেন। ঠিক না? করা যাবে ইনশাআল্লাহ, ওদের সন্তান মনে করা যাবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। সম্ভব হইলে 10 টাকা নিয়ে মাদ্রাসায় যান, একটা গরিব বাচ্চার মাথায় একটু হাত বোলায়, বাবা এই নাও, এই টাকাটা তুমি খাবার খাওয়া। 500টা টাকা নিয়ে হুজুরের কাছে দেন, হুজুর এই টাকাটা দিচ্ছি মাদ্রাসার ছেলেদের, 50টা ছেলে কি 100টা ছেলে, হুজুর একটা করে ডিম কিনে তাদের একটু দিয়েন। আজ আমার বাড়িতে হুজুর ডিম আলু রান্না হয়েছে, আমি মনে করলাম মাদ্রাসার ছেলেগুলা তারাও একটু ডিম দিয়ে ভাত খাক, তো আমি ডিম দিয়ে ভাত খেয়ে আসছি, আমি চাই আমার মাদ্রাসার ছেলেগুলোও ডিম দিয়ে ভাত খাক। এই কিসমত নিয়ে, এই চিন্তাধারা নিয়ে যদি চলতে পারেন, আমি আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে বলছি, হতে পারে কিয়ামতের দিন এই দানগুলার বিনিময়ে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবেন।